নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। গতকাল শিবরাত্রি ছিল, আমিও বাড়িতে শিব পুজো করেছি, কিন্তু শিব পুজোই করেছি, রাত্রিতে আর জেগে থাকতে পারিনি। যেরমভাবে আমি পারি সেরমভাবেই পুজো করি, আর নিজের শরীরকে ব্যতিব্যস্ত করে বা শরীরকে কষ্ট দিয়ে কোনো উপোসও আমি কোনো দিন করিনি, এমনকি পুজোও কোনো দিন করিনি। সেরমভাবে যেভাবে পেরেছি সেইভাবেই আমি আমার ইষ্টর আরাধনা করেছি। আজকে বৃহস্পতিবার, সকালবেলা ছাদে উঠে দেখি যে ছোট ছোট গাছগুলো যেগুলো টবের মধ্যে নতুন করে আবার গজিয়ে উঠেছে, সেগুলো বেশি বেড়ে উঠছে। তো ভাবলাম অন্য কোনো টবের মধ্যে সেগুলোকে এবার রিপোর্টিং করে দিতে হবে। যেমনি ভাবা তেমনি কাজ। সংসারের সব কাজ তাড়াতাড়ি মিটিয়ে 3টে সাড়ে 3টে নাগাদ ছাদে উঠে এলাম। সঙ্গে কতগুলো প্লাস্টিকের টবও নিয়ে এসেছিলাম। এবার বড় বড় টবে বড় বড় গাছের সাথে যে ছোট ছোট গাছগুলো গজিয়ে উঠেছিল সেগুলোকে তুলে নিয়ে মাটি টবের মধ্যে ভরে, আর সঙ্গে সঙ্গে কিছু সারও দিয়ে দিয়েছিলাম। আমার সার মানে চা পাতা আর ভাতের ফ্যান, ফলের সবজি, এগুলো পচিয়ে তারপরে সার তৈরি করি। আর বৃষ্টির জল মাটির মধ্যে জমা করে রাখি, সেই মাটি দিয়েই গাছ বসাই। তো সেইভাবেই গাছগুলোকে আমি বসিয়ে নিয়েছি টবের মধ্যে। দেখো তোমরা, একটু টাইম লেগেছে, কারণ সার ঠার দিয়ে তারপরে বৃষ্টি ভেজা জলে যে মাটিগুলো সেগুলো ভেজা ভেজা ছিল, শক্ত মাটি আর নরম মাটি সব মিশিয়ে করতে একটু সময় লেগে গেছিলো। তা হোক, গাছের পুষ্টি যাতে ভালোভাবে হয় সেইটা দেখাটাও অত্যন্ত দরকারি। তো যতটা পেরেছি যত্ন সহকারে গাছগুলোকে আবার টবের মধ্যে বসিয়ে নেওয়ার চেষ্টাই করেছি। এবার গাছগুলো ঠিক মতন বেড়ে উঠলেই বুঝবো যে হ্যাঁ, আমার কাজটা সফল হয়েছে। আমি যেভাবে কাজটা করেছি সেটা ঠিকভাবে পরিপূর্ণতা পেয়েছে। গাছ বেঁচে গেলে মনে হয় হ্যাঁ, আমার পরিশ্রম সার্থক হলো। যাই হোক, এরপরে গাছগুলো বসিয়ে নেওয়ার পরে ভাবলাম যে কিছু গাছ যেমন ছাদে আছে থাক, কিন্তু একটা দুটো গাছ আমি নিচে নিয়ে যাব, নিচে নিয়ে গিয়ে কোনো এক জায়গায় গুছিয়ে সাজিয়ে রেখে দেবো। সেটা ঘরের মধ্যে না, ঘরের বাইরের জানলা কিংবা উঠান যেখানেই হোক সাজিয়ে রেখে দেবো। ফুল গজিয়ে গেলে গাছে দেখতে সত্যিই খুব সুন্দর লাগে। ঘুম থেকে উঠেও বেশ ভাল লাগে ওই গাছের দিকে তাকিয়ে থাকতে। এই যে হয়ে গেছে লাগানো গাছগুলো, একটা টব নিয়েও এসছি। এইবার সুন্দর করে সাজিয়ে রেখে দেবো। ব্লগ কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও বন্ধুরা। আর ভালো থেকো, সুস্থ থেকো।